নমস্কার, আজ আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এলাম। আজকের বানাবো শীতের সব রকম সবজি দিয়ে মিক্স ভেজ। চলুন রেসিপিটা তাহলে এবার দেখে নিই। এখানে আমি সব রকমের সবজি নিয়েছি। দেখুন, সাথে ফুলকপির ডাঁটাও নিয়েছি, মূলো নিয়েছি, শিম নিয়েছি, বেগুন নিয়েছি, অনেক রকমের সবজি নিয়েছি। আপনারা চাইলে, আমি এখানে থোড়ও নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। আমি এখানে ফুলকপির ডাঁটাটা বেশিরভাগই নিয়েছি। আমি একেবারে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এই সবজিটা শীতকালের দিনে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর হয়, তাই আজকের ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি। প্রথমে একটা কড়াতে অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে বেসিক যে ফোড়নটা, মানে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেবো সব কেটে রাখা সবজি। আমি কিন্তু এখানে থোড়ও নিয়েছি, আপনারা থোড় দেবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এবার ভালো করে এইভাবে হাই হিটে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আপনি এটা ভাজাও করতে পারেন। আজকের এই রেসিপিটাতে আমি সেরকম কিছু দেব না। এইটা মিক্স ভেজটা নিরামিষ দিলে কিন্তু খুব ভালো লাগে, আপনারা বানিয়ে দেখবেন। এরপর 2 থেকে 3 মিনিট ভাজার পরেই আমি এখানে দিয়ে দিলাম অল্প লবণ, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। এই মিক্স ভেজটা বিশেষ করে শনিবার দিন আমরা কি রান্না করব সেটা ভেবে পাই না। এই রান্নাটা ভাজা বা আপনি তরকারিও করতে পারেন এই সবজিগুলো দিয়ে। এরপরে দেখুন 1 টিস্পুন মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নিলাম। আমি ঢাকা দিয়ে বারে বারে কিন্তু নেড়ে নেব। এবার এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতোই দেবেন। আপনাদের যদি মনে হয়, দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, আপনাদের যদি মনে হয় এই রকম অবস্থায় আপনারা ভাজা খাবেন, তাহলে এইভাবেই রেখে দেবেন। আপনারা ঝালটা দিয়ে দেবেন, তারপরে লবণ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়েই করবেন। আমি এখানে তরকারি বানাবো, তাই আলাদা একটা গ্যাসে আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছিলাম। দেখুন, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে জলটা শুকিয়ে দিলে সব সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। দেখুন কত সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনি এখানে কুমড়ো দেবেন, আরও ভালো লাগবে। এখানে পরিমাণ মতো আমি আরেকটু লবণ লাগতো তাই দিলাম। এই রান্নাটা এত ভালো লাগে ফুলকপি ডাঁটা দিয়ে, আমার তো খুব ভালো লাগে। আপনারা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন তরকারিটা একদম ঘাটা ঘাটা হয়েছে। নিরামিষ দিনে কিন্তু এই তরকারিটা খুব ভালো হবে। এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মিক্স সবজিতে আপনি যদি না চিনি দেন তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমার এই রান্নাটা একদম রেডি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, খুব ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।